আয়াত ৮ আসা রব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। অনুবাদ: সম্ভবত তোমাদের রব তোমাদের প্রতি দয়া করবেন, কিন্তু তোমরা যদি তোমাদের আগের আচরণের পুনরাবৃত্তি করো তবে আমরাও পুনরাবৃত্তি করব, আর জাহান্নামকে আমরা করেছি কাফিরদের জন্য কারাগার। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তোমরা পুনরায় নাফরমানির দিকে প্রত্যাবর্তন করলে আমিও পুনরায় এমনি ধরনের শাস্তি ও আযাব চাপিয়ে দেব। বর্ণিত এ বিধিটি কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এতে বনি ইসরায়েলের সেসব লোককে সম্বোধন করা হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বিদ্যমান ছিল। এতে ইঙ্গিত করা হয়েছে যে প্রথমবার মুসা আলাইহিসসালামের শরীয়তের বিরুদ্ধাচরণের কারণে এবং দ্বিতীয়বার ঈসা আলাইহিসসালামের শরীয়তের বিরুদ্ধাচরণের কারণে যেভাবে তোমরা শাস্তি ও আযাবে পতিত হয়েছিলে, এখন তৃতীয় যুগ হচ্ছে শরীয়তে মুহাম্মাদী যুগ, যা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এর বিরুদ্ধাচরণ করলেও তোমাদেরকে পূর্বের পরিণতিই ভোগ করতে হবে। আসলে তাই হয়েছে। তারা শরীয়তে মুহাম্মাদী ও ইসলামের বিরুদ্ধাচরণে প্রবৃত্ত হলে মুসলিমদের হাতে নির্বাসিত, লাঞ্ছিত ও অপমানিত হয়েছে।